মঙ্গলের মাটি আবারও স্পর্শ করেছে নাসার মঙ্গলযান। পার্সিভারেন্স রোভার নামের যানটি যখন মঙ্গলের মাটি স্পর্শ করে তখন বাংলাদেশে গভীর রাত। নাসার বিজ্ঞানীদের মঙ্গল জয়ের এমন বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে সারা বিশ্বে, যেন নতুন বসতি গড়ার দিকে আরেকটি বড় ধাপ এগিয়ে গেল মানুষ। তবে কি মানুষের পরবর্তী ঠিকানা হতে চলেছে লাল এই গ্রহটি? মঙ্গল পৃথিবীর চাইতে ছোট্ট একটি গ্রহ। সৌরজগতে এর চাইতে আর একটি মাত্র ছোট গ্রহ আছে, আর সেটি হলো বুধ। পৃথিবীর অর্ধেকের চাইতে একটু বড় হবে এই লাল গ্রহটি। মঙ্গল ও পৃথিবী প্রায় সমান বয়সী, যাদের জন্ম হয়েছিল আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে। পৃথিবীর সাথে অমিল যেমন রয়েছে, তেমনি মিলেরও কম নেই এই রহস্যময় গ্রহটির। পৃথিবীর বাইরে এখন পর্যন্ত এর চাইতে ভালো বসবাসযোগ্য কোনো স্থান মানুষ আবিষ্কার করতে পারেনি। 70% পানি দিয়ে ভরা পৃথিবীর পৃষ্ঠ, আর মঙ্গলের পৃষ্ঠ পুরোটাই লাল পাথর আর শিলা। এজন্য এর আরেক নাম শিলাময় গ্রহ। এই গ্রহের পাথরগুলো আয়রন অক্সাইড দিয়ে তৈরি, তাই এটি দেখতে লাল দেখায়। পৃথিবীর চাইতে ঠান্ডা একটি গ্রহ হচ্ছে মঙ্গল। অতীতে পানির অস্তিত্ব ছিল এই গ্রহে, তবে এখন সেই পানি মাটির নিচে বরফ আকারে জমা আছে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। আমাদের যেমন চাঁদ আছে একটি, মঙ্গলের চাঁদ আছে 2টি, ফোবস ও ডিমোস। তার মানে মঙ্গলের আকাশে রাতের বেলা জ্বলজ্বল করে ওঠে 2টি চাঁদ। শুধু তাই নয়, পৃথিবী আর মঙ্গলের দিনরাত্রি প্রায় সমান। মঙ্গলের 24 ঘন্টা 37 মিনিটে হয় দিন, তবে মঙ্গলের বছর হয় প্রায় 687 দিনে। পৃথিবীর তুলনায় মধ্যাকর্ষণ শক্তি খুব কম বলেই অনেক সহজেই লাফ দিয়ে অনেক উপরে উঠে যাওয়া যায় মঙ্গলের মাটি থেকে। গত 1 দশক ধরে মঙ্গলে যাত্রায় মানুষের হিড়িক পড়েছে। এখন পর্যন্ত 49 বার মঙ্গলের দিকে যাত্রা করেছে মানুষ। এক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে আছে আমেরিকানরা। যদিও ইতিমধ্যে মঙ্গলে যাবার তালিকায় নাম লিখিয়েছে আরো প্রায় 9টি দেশ। এর মধ্যে চীনের মঙ্গলযান তো এখন রাস্তায়, আগামী কয়েক মাসের মধ্যেই পা রাখবে মঙ্গলের মাটিতে। এছাড়া ইরান, রাশিয়া, ইউরোপ, জাপান, ভারত সকলেই ছুটছে মঙ্গলের দিকে। সবশেষ এই তালিকায় নাম লিখিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বেসরকারি মহাকাশ সংস্থা স্পেসএক্স এর মালিক এলন মাস্ক তো আগামী 2 বছরের মধ্যেই মানুষ পাঠাতে চায় মঙ্গলে, আর সেজন্যই তার কোম্পানি স্পেসএক্স উঠে পড়ে লেগেছে। মহাকাশ পর্যটন ব্যবসা ভবিষ্যতের সবচেয়ে লাভজনক ব্যবসা হবে বলে ধারণা করা হচ্ছে, আর মঙ্গল হচ্ছে মহাকাশ ট্যুরিজমের সবচেয়ে বড় আকর্ষণ। পৃথিবী থেকে মঙ্গলের গড় দূরত্ব 14 কোটি কিলোমিটার। কক্ষপথে ঘোরার কারণে দূরত্বের কম বেশি হয় পৃথিবী আর মঙ্গলের। সাধারণত মঙ্গলে যেতে সময় লাগে 2 থেকে 2.5 বছর, তবে এখন এই সময় কমিয়ে আনা হয়ে গেছে 9 মাসে। আর এবারের পার্সিভারেন্স রোভারটি তো মাত্র 203 দিনে পৌঁছে গেছে মঙ্গলে। তবে নিউক্লিয় শক্তি ব্যবহার করে রকেটের গতি যদি বাড়ানো যায়, তাহলে ধারণা করা হচ্ছে এই সময়টা কমিয়ে 3 মাসে আনা সম্ভব। কেউ কেউ অবশ্য একটু বাড়িয়ে এর সম্ভাবনা দেখছেন, মাত্র 39 দিনে পৌঁছানো সম্ভব মঙ্গলে। নাসার ধারণা মঙ্গলে মানুষ যেতে অপেক্ষা করতে হবে 2033 সাল পর্যন্ত, অথবা সময়টা 2039 সাল পর্যন্ত বেড়ে যেতে পারে। তবে উচ্চাবিলাসী এলন মাস্ক মনে করেন 2025 সালের মধ্যেই মানুষ পাঠাতে সক্ষম হবেন তারা। দেখা যাক কবে মানুষ এই পৃথিবী ছেড়ে বসবাসের জন্য নতুন আরেকটি পৃথিবীতে পাড়ি জমায়। ততদিন পর্যন্ত শুধু অপেক্ষাই করতে হবে। আসেনি। আজ থেকে 60 বছর আগে শুরু হয়েছিল মানুষের মঙ্গল অভিযান। এখন পর্যন্ত 57 বার মানুষ মঙ্গলের দিকে যাত্রা করেছে, যার অর্ধেক সময়ই ব্যর্থ হয়েছে। তারপরও মানুষ দমে যায়নি।
মানুষ মঙ্গল যাত্রা শুরু করেছিল মহাকাশ জয়ের সূচনা লগ্নেই। 1960 থেকে 1962 এই 2 বছর প্রথম দেশ হিসেবে সোভিয়েত ইউনিয়ন মোট 5টি মিশন চালায় মঙ্গলের দিকে, যার প্রত্যেকটি ব্যর্থ হয়। পরের বছর আমেরিকার একটি মঙ্গল অভিযানও ব্যর্থ হয়। 1964 সালে নাসার পাঠানো মেরিন 4 প্রথমবারের মতো সফলভাবে মঙ্গলের কক্ষপথে পৌঁছায়। এটি প্রথম লাল গ্রহটির ছবি সবচেয়ে কাছ থেকে তুলে আনতে সক্ষম হয়েছিল। এরপর 3 ধরনের যান পাঠানো হয়েছে মঙ্গলে। একটি হলো অরবিটার, যারা শুধু মঙ্গলের কক্ষপথে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করে। আরেকটি হলো ল্যান্ডার, যারা মঙ্গলের মাটিতে নেমে তথ্য সংগ্রহ করে। আর সবশেষটি হচ্ছে রোভার, যারা কৃত্রিম বুদ্ধি সম্পন্ন মহাকাশ যান মাটিতে চলাফেরা করে করে তথ্য সংগ্রহ করে। 1971 সালে প্রথম ল্যান্ডার পাঠায় রাশিয়া। মার্স 2 ও মার্স 3 নামের 2টি মহাকাশ যান মঙ্গলের মাটি স্পর্শ করার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ধ্বংস হয়ে যায়। এরপর 1976 সালে মঙ্গল অভিযাত্রার প্রথম বড় পদক্ষেপ নেয় নাসা, নাম ভাইকিং। এটি প্রথম কোনো মিশন যা সফলভাবে মঙ্গলের মাটি স্পর্শ করে। মহাকাশ জয়ের ক্ষেত্রে মানুষের এক বিশাল অগ্রগতি। এরপর রাশিয়া আবারও মঙ্গল জয়ের কয়েকটি চেষ্টা করে, যার সবগুলোই প্রায় ব্যর্থ হয়। এরপর মার্স গ্লোবাল সার্ভেয়ার নামে আবারও একটি অরবিটার পাঠায় নাসা। মঙ্গলের মাটি থেকে 250 কিলোমিটার উপর দিয়ে ঘুরে ঘুরে এটি দারুণ সব তথ্য সংগ্রহ করতে থাকে। 1996 সালের ডিসেম্বরে আমেরিকানরা মঙ্গলে আরেকটি অত্যাধুনিক যান পাঠায়, যার নাম পাথফাইন্ডার। সেটি মঙ্গলে পৌঁছায় 1997 সালের জুলাই মাসে। মানুষের চাঁদে যাওয়ার পর এটি ছিল মহাকাশ জয়ের সবচেয়ে সফল অধ্যায়। 98 সালে জাপান মঙ্গল যাত্রা শুরু করলেও তা ব্যর্থ হয়। ইউরোপিয়ানরা মঙ্গল যাত্রায় যুক্ত হয় 2003 সালে। একটি করে অরবিটার ও ল্যান্ডার পাঠায় তারা মঙ্গলের উদ্দেশ্যে। এরপর 2012 সালে পাঠানো নাসার রোভার কিউরিওসিটি ভালোই ধারণা দিয়েছিল লাল গ্রহটি সম্পর্কে। আর এটি ছিল পৃথিবীর বাইরে পাঠানো সে সময় পর্যন্ত সবচেয়ে বুদ্ধিমান মহাকাশ যান। 2014 সালে এশিয়ার প্রথম দেশ হিসেবে মঙ্গোলিয়ান নামের একটি যান পাঠায় ভারত। আর এরপর বিভিন্ন সময়ে সফলভাবে মঙ্গলে যান পাঠানো হয়েছে। আর চীনের মঙ্গল যান এবছরের এই ফেব্রুয়ারি মাসে প্রথমবারের মতো মঙ্গলের চারিদিকে ঘুরতে থাকে। চীনের সাথে এই নতুন দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের পাঠানো অরবিটার মঙ্গলে গিয়ে পৌঁছেছে। সবশেষ 2020 সালের 30 জুলাই পার্সিভারেন্স রোভারটি পাঠানো হয় মঙ্গলে। 203 দিন পর পার্সিভারেন্স গিয়ে পৌঁছায় মঙ্গল গ্রহে। আর আগামী কয়েক বছর ধরে এটি যে তথ্য পাঠাবে তা দিয়েই চলবে গবেষণা। এর আগে মঙ্গলে 4টি সফল রোবোটিক মিশন চালিয়েছিল নাসা, কিন্তু এবারের মতো এত হইচই পড়েনি এর আগে। কিন্তু কেন? কি আছে এবারের পার্সিভারেন্স রোভারে? কি কি পরীক্ষা করতে সক্ষম এবারের এই অত্যাধুনিক রোভারটি? বুদ্ধিদীপ্ত রোভার। পার্সিভারেন্স মানে অধ্যবসায় বা উদ্যম। এর আছে নিজে নিজে সিদ্ধান্ত নেবার ক্ষমতা, আছে অসাধারণ কিছু টুলস যা মানুষের স্বপ্ন পূরণে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলেই ধারণা করা হচ্ছে। ছবি, ভিডিও, শব্দ পাঠানো খুব সহজ কর্ম বানিয়ে ফেলেছে এবারের রোভারটি। 23টি ক্যামেরা ও 2টি মাইক্রোফোন রয়েছে 6 চাকার এই রোভারটিতে। এছাড়াও আছে একটি ড্রোন ক্যামেরাও। ফলে অন্য গ্রহে গিয়ে প্রথমবারের মতো আকাশে উড়বে পৃথিবীর কোনো যান। রোভারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলসটির নাম মগজি। এর কাজ হলো মঙ্গলে অক্সিজেন তৈরি করা। কিন্তু কিভাবে করবে এই অভাবনীয় কাজটি? মানুষ আগেই জেনেছে মঙ্গলের বায়ুমণ্ডলে আছে 96% কার্বন ডাই অক্সাইড। তার মানে এতে কার্বন ও অক্সিজেন আছে একসাথে। মগজির কাজ হলো সেই কার্বন ডাই অক্সাইডকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ভেঙে অক্সিজেন বের করা। এতে যদি সে সফল হয় তাহলে নাসা
মিলিয়ন মিলিয়ন টন অক্সিজেন তৈরি করার জন্য বড় বড় মিশন পাঠাতে শুরু করবে মঙ্গলে। এবারের যাত্রায় মগজি মাত্র 10 গ্রাম অক্সিজেন তৈরি করে পরীক্ষা চালাবে। আর অক্সিজেন তৈরি হলে মঙ্গলে মানুষের বসবাস কত সহজ হবে তা সহজেই অনুমান করা যায়। শুধু তাই নয়, এই অক্সিজেন জ্বালানি হিসেবে ব্যবহার করে মঙ্গল থেকে পৃথিবীতে ফেরত আসতে পারবে যে কেউ। মগজির সফলতা তাই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মানুষের মঙ্গলে বসবাস করবার জন্য। এবারে রোভারটি যে জায়গায় অবতরণ করেছে তার নাম জেজেরো। সেখানে প্রাচীনকালে পানির লেক ছিল বলে ধারণা করা হচ্ছে। এবার সেই ধারণাটিকেই পরীক্ষা করার পালা। রোভারের কাছে প্রয়োজনীয় সকল টুলস রয়েছে যা দিয়ে পরীক্ষা করা সম্ভব অতীতে এখানে পানি ছিল কিনা। এছাড়া মঙ্গলের মাটির নিচে জমাটবদ্ধ বরফের যে ধারণা করা হচ্ছে তাও যাচাই করা সম্ভব এই রোভারটিকে দিয়ে। এবারের পার্সিভিয়ারেন্স রোভারটি মঙ্গলের মাটি 2 মিটার পর্যন্ত খুঁড়তে পারবে। আর সেই মাটি 8টি টিউবে করে পাঠিয়ে দেবে ইউরোপিয়ান স্পেস স্টেশনের দিকে। সেখান থেকে মঙ্গলের মাটি চলে আসবে পৃথিবীতে। গবেষণার জন্য যা হবে এক অভাবনীয় ব্যাপার। মঙ্গলের ধূলিঝড় একটি বিরাট সমস্যা। এর আগে অপরচুনিটি রোভারটি ধূলিঝড়ের কবলে পড়ে পৃথিবীর সাথে যোগাযোগই বিচ্ছিন্ন করে দিয়েছিল। এবারে রোভারে মেডা নামের একটি সেন্সর যুক্ত করা আছে, যা পরীক্ষা করে দেখবে মঙ্গলের বায়ুতে কি পরিমাণ ধুলো আছে এবং তা থেকে পরিত্রাণের উপায় কি। 1.8 গ্রাম ওজনের একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে এবার রোভারের সাথে, যার নাম ইনজিউনিটি। এই মার্স কপ্টারটি পাখা প্রতি মিনিটে 2500 বার করে ঘুরবে, কারণ মঙ্গলের বায়ুমণ্ডল পৃথিবী থেকে 100 গুণ পাতলা। এখানে হেলিকপ্টার ওড়ানো বিশাল এক চ্যালেঞ্জ। যদি এই পরীক্ষাটি সফল হয় তাহলে মানুষ মঙ্গলে সহজেই চলাচল করতে পারবে হেলিকপ্টারে। মঙ্গলে যাওয়া নিয়ে এখন আর কোনো সংশয় নেই, এখন শুধু সময়ের অপেক্ষা। নাসার ধারণা 2033 সালে অথবা 2039 সালের মধ্যেই মানুষ পাড়ি জমাবে মঙ্গলে। আর বেসরকারি উদ্যোগে 2023 কিংবা 2030 সালের মধ্যেই মঙ্গলে আবাস গড়তে চায় ইলন মাস্ক। দেখা যাক কে আগে সফল হয়। তৈরি হোক মানুষের বসবাসের জন্য আরেকটি পৃথিবী। মানুষ ছুটে চলুক মহাশূন্য থেকে মহাশূন্যে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন।